দেখেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা এতটাই দুর্বল, যেখানে ভুক্তভোগী পরিবার বিচার চাওয়ার পরিবর্তে বলে যে আমি বিচার চাই না, কারণ বিচার এর আগে কোনোদিন হয় নাই, হবেও না। এবং এই কথাটা কিন্তু আমাদের জন্য চরম উদ্বেগের। একটা পরিবার যার দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী সন্তান ধর্ষিত হলো, ধর্ষণের পর তার লাশ টুকরা করা হলো, ফেলে দেওয়া হলো, কিন্তু তিনি বিচার চান না, কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার কোনো আস্থা নেই। তো এই স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি দাবি করেন যে সময়ের, যে কোনো সময়ের চেয়ে এই সময় ভালো আছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই ঘটনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ সাংঘর্ষিক। এই সরকার জনগণের জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং পূর্বের মতো এখনও বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান করছে। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না করলে বাংলাদেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে না এবং আওয়ামী শাসনের সাথে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। বিএনপির শাসনের কোনো পার্থক্য থাকবে না। আওয়ামী শাসনের সাথে বিএনপি শাসনের পার্থক্য তখনই হবে যখন রামিসা হত্যাকাণ্ডের বিচার 7 দিনের ভিতর সমাপ্ত হবে, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হবে, বাংলাদেশের জনগণের জননিরাপত্তা নিশ্চিত হবে, তখনই তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন হবে। নচেত ভারতের প্ল্যান চলছে এখনও, ভারতের এক্সটেনশন, ভারতের প্রক্সি যে গ্রুপগুলো আছে, আওয়ামী লীগ যে নিয়োগ দিয়ে গিয়েছিল পুলিশে, আওয়ামী লীগ এনএসআই ডিজিএফআই যে নিয়োগ দিয়ে গিয়েছিল, সেগুলো আছে, যার কারণে এখন এই ধরনের ঘটনা ঘটছে, কোনো ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে না এবং বাংলাদেশের জনগণ বিচার পাচ্ছে না। যার ফলশ্রুতিতে তার বাবা এই কথা বলেছে এবং তার বাবার এই বক্তব্য বাংলাদেশের জনগণের বক্তব্য। যদি সরকার প্রমাণ করতে চায় তারা জনগণের ভোটে সরকার, যদি সরকার প্রমাণ করতে চায় তারা জননিরাপত্তা দেওয়ার জন্য এসেছে, তাহলে তারা দ্রুত সময়ের ভিতর বিচার নিশ্চিত করবে এবং বিচার ছাড়া, বিচার প্রক্রিয়া ছাড়া কোনো প্রক্রিয়ার ভিতর জনগণের আস্থা এই সরকার অর্জন করতে পারবে না। সুতরাং দলের গণ্ডি পেরিয়ে জনগণের সরকার হয়ে ওঠেন, বাংলাদেশের সরকার হয়ে ওঠেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং আমরা মনে করি সরকার সে ব্যাপারে দ্রুত সময়ের ভিতর পদক্ষেপ নেবে। এটা কি শুধু সরকার